তোমাকে এত বিশাল বিপুল পরিমাণে নাজার নিয়ামত দিলাম, এত বিশাল আর বিপুল নাজার নিয়ামত পাওয়ার পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এত নাজার নিয়ামত পাওয়ার পরেও এরপরেও কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে দুই নম্বরই করো, কিভাবে আমাকে অস্বীকার করো। এত সুন্দর করে দুনিয়ার জমিনে তোমাকে হায়াত দিলাম, মত দিলাম, তোমাকে সুন্দর একটা জীবন দিলাম, তোমার উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজে মসজিদে কেন হাজিরা দিলে না? ও বান্দা, তোমার জন্য কিছু নির্দিষ্ট বিধি বিধান দিলাম, কিছু আদেশ দিলাম, কিছু নিষেধ দিলাম, এইগুলো কেন তুমি মানলে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে গুনাহের কাজ করো। অথচ যত নিয়ামত আছে কোন নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরার অর্ধেকটি জায়গার ভিতরে, অর্ধেকেরও কম বেশি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, কোন নিয়ামত আছে যে নিয়ামত তুমি উপভোগ করছো, এটা অস্বীকার করার কোন নিয়ামত আছে অস্বীকার করতে পারবে? আমি দেই নাই এমন নিয়ামত আছে নাকি? এমন কোনো নিয়ামত নাই যেগুলো আমরা ভোগ করি। এই যে আমাদের অক্সিজেন, শ্বাস নিঃশ্বাস, এটা আপনি আমি যখন আইসিইউতে যাই গিয়ে দেখতে পারি এই অক্সিজেনের বিল কত টাকা, কি পরিমাণে বিল আসে। আল্লাহ তাআলা যদি আমাদের এই অক্সিজেনের বিল নিতেন, শ্বাস নিঃশ্বাসের বিল নিতেন, তাহলে এই দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষের এত বিশাল পরিমাণে অর্থ সম্পদ নাই, শুধুমাত্র এই অক্সিজেনের বিল আল্লাহর কাছে দিতে পারবে। কিন্তু কোনো দিন এই অক্সিজেনের বিল আল্লাহকে দেওয়া লাগে? আল্লাহ তাআলাকে কখনো কোনোদিনও অক্সিজেনের বিল দেওয়া লাগে না। শুধুমাত্র যদি এই অক্সিজেনের বিলটা আল্লাহ তাআলা নিতেন, তাহলে অবস্থা কি হতো? কোনো মানুষ তার অক্সিজেনের বিল দিতে সক্ষম নয়, কোনো মানুষই আল্লাহ তাআলার নিয়ামতের শুধুমাত্র এই অক্সিজেনের বিলটা দিতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এত বিশাল নিয়ামত দিচ্ছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে কিভাবে নাফরমানি করো। তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে? জোরে বলি, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না? বলছি, কিন্তু প্রতিনিয়ত তো আল্লাহর সাথে নাফরমানি করছি, প্রতিনিয়ত গুনার কাজ করছি, প্রতিনিয়ত আল্লাহর কত আদেশ নিষেধ লঙ্ঘন করছি। প্রিয় ভাইরা, এই